সবাইকে গুড ইভিনিং। হলদিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল ইয়োর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেল দ্বারা আয়োজিত দ্য অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স তার লেকচারস অন লিনিয়ার অ্যালজেব্রার আজকে সেকেন্ড ক্লাস, এবং এই ক্লাস নিচ্ছেন ডক্টর শোভন সন্ড। উনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। শোভনদাকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আর স্টুডেন্টদের যদি আগের দিনের ক্লাস থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা স্যারকে জিজ্ঞেস করে নিতে পারো। আর শোভনদাকে রিকোয়েস্ট করছি ক্লাস শুরু করার জন্য। কারো কিছু ডাউট থাকলে বলো। এমনি আমাকে কেউ কিছু জানায়নি, মনে হয় ওরা সবই বুঝতে পেরেছে আগের দিন। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা সেকেন্ড ক্লাসে যাব। এবার আমি আগের দিন যা যা বলেছি 5 মিনিট একটু বলে নিচ্ছি। আমি R2 স্পেস নিয়ে বলেছি, রিয়েল 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেস। সেখান থেকে আমি এক্সটেন্ড করে গেছি Rn ভেক্টর স্পেস, এবং এখানে বেসিস নিয়ে আলোচনা করেছি। বেসিস E1 এবং E2 আর Rn এর বেসিস সেটটা হচ্ছে কেট EI। আমি কেট নোটেশনটাও ইন্ট্রোডিউস করেছিলাম, I = 1 to n। এবার প্রশ্নটা যেটা হচ্ছে যে, সাপোজ মনে করো যে R2 স্পেসে, এবং সেখান থেকে আমি দেখতে চেয়েছিলাম যে বেসিস ভেক্টরস এর কি কি প্রপার্টিজ থাকতে পারে। নাম্বার 1, we can normalize basis vectors। নর্মালাইজ মানে এর মড ভ্যালু, মানে ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ, সেটা যেন 1 হয় সব বেসিস ভেক্টরস গুলোর। নাম্বার 2, যে বেসিস ভেক্টরস মে বি অর্থোগোনাল। বেসিস ভেক্টরস may be orthogonal or non-orthogonal। orthogonal। নাম্বার 3, এবারে এই অর্থোগোনাল আর নন অর্থোগোনালের মধ্যে আমরা সবসময় বেসিস ভেক্টরস এরকম লিখি যে এটা যদি E1 হয়, এটা হচ্ছে E2 এখানে, এবং এদের ইনার প্রোডাক্টটাকে আমরা এইভাবে লিখি, E1 E2 ইকুয়াল টু ক্রনিকার ডেল্টা 1 2, এইভাবে লিখি। তো যখন 1 = 2 তখন ওটা 1, আর যখন 1 নট ইকুয়াল টু 2 তখন ওটা 0। তার মানে এই এই প্রপার্টিসটা হচ্ছে অর্থ নর্মাল প্রপার্টি। তার মানে অর্থ নর্মাল প্রপার্টি মানে হচ্ছে বেসিস ভেক্টরস আর অর্থোগোনাল অ্যান্ড নর্মালাইজড টু 1। এটার মানে হচ্ছে অর্থোগোনাল প্লাস নর্মালাইজড। এবারে এরকম কি হতে পারে যে 2 ডাইমেনশনাল স্পেসে আমি এরকম একটা বেসিস ভেক্টরস নিতে পারি, যে এরকম দুটো বেসিস ভেক্টরস, একটা হচ্ছে মনে করো এক্স অ্যাক্সিস বরাবর, এটাকে আমি বললাম E1, আর একটা কেট E1, আর একটা বেসিস ভেক্টরসকে আমি বললাম এই রকম, এটা হচ্ছে E2। 2 ডাইমেনশনাল স্পেস মানে আমার দুটো বেসিস ভেক্টরস লাগবে, এরকম কি বেসিস ভেক্টরস হতে পারে আমি জিজ্ঞেস করছি।
হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শোনা তো যাচ্ছে। হুম। তোমরা কেউ বলো একজন যে আমি যে ছবিটা এঁকেছি E1 এক্স অ্যাক্সিস বরাবর আর E2 এঁকেছি, সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর যায়নি, তাহলে এরা কি বেসিস ভেক্টরস হিসেবে আমি নিতে পারি? উত্তর হচ্ছে আমি পারি, নিতে পারি। এবার সুবিধে হবে কিনা নিয়ে সেটা অন্য ইস্যু। হ্যালো, কেউ কিছু বলছো? প্রথম শর্ত হচ্ছে যে বেসিস ভেক্টরসকে অর্থগোনাল হতেই হবে বেসিস ভেক্টরস গুলোকে, সেটা খুব প্রয়োজনীয় কিছু নয়। অর্থগোনাল হলে খুব ভালো, অনেকগুলো সুবিধে আছে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে বেসিস ভেক্টরস গুলো যেন হয় those are linearly independent basis vectors. Basis vectors must be linearly independent, must be linearly independent, linearly independent. তো এবারে আমাদের যে ধারণাটা তৈরি হয়েছে তাতে কি আমি বলতে পারি যে E1 এবং E2 ভেক্টর, এই দুটো ভেক্টর এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? আমি কি কোনোভাবেই কোনো স্কেলার দিয়ে গুণ করে E1 এর সাথে কিছু স্কেলার গুণ করে কি আমি E2 তে যেতে পারবো? ধরো দুটোকে আমি কোলাম দিয়ে ডেজিগনেট করি, দুটো কোলাম ভেক্টর দিয়ে ডেজিগনেট করি। E1টা হচ্ছে 1 0 আর E2টা হচ্ছে 1 1, মানে এটা 45 ডিগ্রি দিয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এটাকে নর্মালাইজড করা যায়, একটা 1/√2 লাগিয়ে দিলেই নর্মালাইজড হয়ে যাবে। এটাকে আমি নর্মালাইজড যদি করে নিই তাহলে 1/√2 1 1। এবারে বলো এই দুটো বেসিস ভেক্টরস কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ স্যার। না, লিনিয়ারলি। হ্যাঁ, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ 1 0 কে আমি কোনো একটা স্কেলার দিয়ে গুণ করে আমি 1 1 এ যেতে পারবো না, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তুমি কি এক্সপ্রেস করতে পারবে যে এখানে এই এটা কোথায় একবার এইখানে তো ও হোমে যাবো, আচ্ছা আচ্ছা। তো আমি যে ছবিটা আঁকলাম, যে এটা আমার এক্স ওয়াই অ্যাক্সিস, এটা আমার E1 বেসিস ভেক্টর, এটা হচ্ছে 1 0 সেকেন্ড বেসিস ভেক্টর, এইটা এটা E2, এটা সমান হচ্ছে 1/√2 1 1। দুটো বেসিস ভেক্টর কি নর্মালাইজড? এই দুটো বেসিস ভেক্টর কি নর্মালাইজড হয়ে আছে? হ্যালো, এরা কি নর্মালাইজড হয়ে আছে? এটাকে আমি যদি তোমাদের ইউজুয়াল এতে যদি লিখি, তার মানে I ইন্টু 1 প্লাস 0 ইন্টু জে, আর ইউজুয়াল আমরা এইরকম লিখি 1/√2 ইন্টু 1 ইন্টু I প্লাস 1 ইন্টু জে। এবারে বলো এই দুটো বেসিস ভেক্টরস কি নর্মালাইজড? আর দে হ্যাঁ স্যার, আর দে নর্মালাইজড? নর্মালাইজড আছে। বেশ, আর দে আচ্ছা, এটা হচ্ছে নর্মাল, এরা হচ্ছে নর্মালাইজড।
এবার প্রশ্নটা হচ্ছে এরা নিশ্চয়ই অর্থগোনাল নয়। আর দে অর্থগোনাল? কি করে টেস্ট করব আমি এরা অর্থগোনাল কিনা? তাহলে এদের ইনার প্রোডাক্ট নেবো। তাহলে ইনার প্রোডাক্ট আমি নিয়ে দেখি E1 এবং E2, তার মানে E2টা আমার হচ্ছে কোলাম, E2টা কোলাম ভেক্টর 1 1, একটা এর সঙ্গে রয়েছে 1/√2, আর এটা হচ্ছে একটা রো ভেক্টর, এটা হচ্ছে 1 0। এবারে গুণ করে কি দেখছি আমি? নট ইকুয়াল টু 0, কি তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এরা অর্থগোনাল নয়, দোজ আর নট অর্থগোনাল, নট অর্থগোনাল। এবার প্রশ্নটা হচ্ছে আর দে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? আর দে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? এটা দেখার উপায় কি? তার মানে আমি এটাকে, এই দুটো ভেক্টরকে আমি একটা ম্যাট্রিক্সে রাখবো, একটা হবে 1 0, আর একটা হবে 1/√2টা ইম্পর্টেন্ট না, আমি ভেক্টরটা নিয়ে রাখছি, ওটা ম্যাগনিটিউডের জন্য আনা হয়। তাহলে এই দুটো ভেক্টরকে আমি দুটো কোলামে প্লেস করলাম, দুটো কোলামে। এটা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? এটা আপার ট্রায়াঙ্গুলার তো নাকি? আপার ট্রায়াঙ্গুলার মানে কি? এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, দেখো তুমি, এটা রয়েছে, এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবারে দেখো, আমি যে তোমাদেরকে গাউস এলিমিনেশনের কথা বলেছিলাম, এবারে আমি গাউস এলিমিনেশনের টেস্টটা দেখব। গাউস এলিমিনেশন টেস্ট, গাউস এলিমিনেশন টেস্ট। এই টেস্টটা কেমন? না, আমি বলেছিলাম যে আমার একটা যে কোনো একটা ম্যাট্রিক্স, তাকে আমি আপার ট্রায়াঙ্গুলারে আমি কনভার্ট করতে পারি কিছু লিনিয়ার অপারেশন করে। এটা একটা ম্যাট্রিক্স, আমি এ থেকে ইউতে যাব, ইউটাও একটা ম্যাট্রিক্স, কিন্তু ইউটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। এখানে দেখো, এটা শুরুতেই এটা কিন্তু আপার ট্রায়াঙ্গুলার হয়ে রয়েছে, মানে এটা ডায়াগোনাল, তার উপরে নন জিরো এলিমেন্ট আছে, আর এর তলায় হচ্ছে 0। তো ফলে এটা অলরেডি আপার ট্রায়াঙ্গুলার। আমি প্রথমে এইটাকে আমি বলেছিলাম পিভট, এটা এটা হচ্ছে পিভট এলিমেন্ট, ফার্স্ট রো ফার্স্ট কলামের কর্নার এলিমেন্টটাকে আমি পিভট নেব। এবারে আমি করব কি, এই এই 1 1 এলিমেন্টের তলায় যে এলিমেন্টটা রয়েছে 2 1, সেটাকে আমি 0 করার চেষ্টা করব। এখানে করার কোনো দরকার নেই, এটা রয়েছে অলরেডি। তাহলে এটা 0 রয়েছে, তার মানে এটা একটা সেকেন্ড পিভট। তার মানে কি পাচ্ছি, আমি দুটো কোলামে দুটো পিভট, এটা একটা 2x2 ম্যাট্রিক্স। তার মানে এই 2x2 ম্যাট্রিক্সে আমি পাচ্ছি নাম্বার অফ পিভট হচ্ছে 2। ফলে আমি প্রত্যেক কটা কোলাম বা প্রত্যেক কটা রোতে যদি একটা করে পিভট পাই, এই কোলামে পিভট রয়েছে মানেই এই রোতে রয়েছে, আবার সেকেন্ড কোলামে পিভট রয়েছে মানে সেকেন্ড রোতেও রয়েছে। তার মানে নাম্বার অফ পিভট ইকুয়াল টু 2, এটাকে বলা হয় র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স মানে হচ্ছে নাম্বার অফ পিভট, নাম্বার অফ পিভট।
তোমরা একটা চেক করো তো, ধরো আমি দিলাম একটা ম্যাট্রিক্স 1 2 আর এটা হচ্ছে 2 4, এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলার বানাবো কি করে? এটা হচ্ছে ফার্স্ট রো, এটা রো 1, এটা হচ্ছে রো 2, রো 2। তাহলে আমি এই 2 2 পজিশনে, এই 2 1 পজিশনে এইখানটায় আমি 0 করব। অপারেশনটা কি দেব? r2 প্রাইম ইকুয়াল টু কি দেব? r2 মাইনাস 2r1। কি তাহলে কি এখানে 0 আসবে? হ্যাঁ স্যার। একটু, তাহলে 0 আসবে। আর এইখানটা কি আসবে? এই 2 2 পজিশনে কি আসবে? টু টু আসবে। হ্যাঁ স্যার আচ্ছা, জিরো আসবে। হ্যাঁ হ্যাঁ, জিরো 0 আসবে। 0 আসবে। তাহলে তুমি দেখো এবারে এই ম্যাট্রিক্সটাকে আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি? কারণ এটা ডায়াগোনাল, ডায়াগোনাল বরাবর উপরের দিকে নন জিরো এলিমেন্ট আছে, নিচের দিকে জিরো এলিমেন্ট আছে, তাহলে এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে পিভট কোথায় আছে? তাহলে এইখানে একটা পিভট ধরে আমি অঙ্কটা করেছি, এই অপারেশনটা করেছি, করার পরে আমি এই আপার ট্রায়াঙ্গুলারটা পেয়েছি। এবারে দেখো সেকেন্ড রো এবং সেকেন্ড কলামে কোনো রো বা কলামে একের বেশি পিভট থাকবে না, তাহলে পিভট করতে হলে এই জায়গাটাকে মার্ক করতে হয়, তাহলে কিন্তু এটা 0। তার মানে তোমার কটা পিভট পেলে তুমি? কটা পিভট? আমি আপার ট্রায়াঙ্গুলার করলাম, আপার ট্রায়াঙ্গুলার করার পরে এই 1 1 পজিশনে তো পিভট আমার ছিলই, আর কোন রো বা কলামে একটার বেশি পিভট থাকবে না। পিভট নাও থাকতে পারে কোন রো বা কলামে। তাহলে দেখো সেকেন্ড কলামে, তার মানে 2 ক্যানট বি পিভট। আবার বলে দিয়েছি পিভট ক্যানট বি 0, 0 কখনো পিভট হবে না। তার মানে গল্পটা কি? গল্পটা হচ্ছে যে তার মানে এই ম্যাট্রিক্সটাতে, বেসিক্যালি এই যে ম্যাট্রিক্স 1 2 2 4, এই ম্যাট্রিক্সটাতে আমার র্যাঙ্ক কত? র্যাঙ্ক হচ্ছে নাম্বার অফ পিভট। নাম্বার অফ পিভট কত? 1। তাহলে একটা 2 বাই 2 ম্যাট্রিক্সের আমি পিভট পেয়েছি একটা। তার মানে এই ম্যাট্রিক্সটা আমি বলতে পারি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 1, পিভট 1, মানে র্যাঙ্ক 1, মানে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ইনভার্টিবল ম্যাট্রিক্স, বা ইনভার্টিবল ম্যাট্রিক্স। এবং এখানে এই দুটো কলাম, কলাম 1 এবং কলাম 2, দোজ আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে এখানে নাম্বার অফ ডিপেন্ডেন্ট কলাম হচ্ছে, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কলাম হচ্ছে 1। কথা বোঝা যাচ্ছে না? আমি কি নেক্সট পেজে যাব না এখানেই থাকবো? একটু কথা বলো সবাই। হ্যালো? হ্যাঁ, বুঝতে পারলে বল, নাহলে স্যার বুঝতে পারছেন না তো। হ্যাঁ, কথা না বললে তো অনলাইনে অসুবিধে না। একটু আমাকে মানে বলো যে বুঝতে পারছো না পারছো না, তাহলে আমি আবার অন্যরকম ভাবে করবো। বুঝতে পারলে বল, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে কি, আমাকে দুটো কলাম দেওয়া হয়েছিল, কলাম ভেক্টর, আমি গাউস এলিমিনেশন করে ওটাকে আপার ট্রায়াঙ্গুলার করলাম, করার পরে আমি দেখলাম যে একটা পিভট পেলাম। তার মানে আমার র্যাঙ্ক হচ্ছে 1, নাম্বার অফ পিভট হচ্ছে 1, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস হচ্ছে 1। আমি তাহলে নেক্সট পেজে যাচ্ছি।
এই এটা একটু দেখো তো কেন হচ্ছে না। তো হোমে যেতে হবে, আমি এটা গন্ডগোল করছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ পিভট equal to rank of the matrix equal to number of independent columns এই কলাম বা কলাম ভেক্টর, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কলাম ভেক্টর। বেশ, আচ্ছা এরকম একটা ম্যাট্রিক্স আমি দিলাম 1 1 1 1 1 1 2 2 2। এটাকে তুমি এই 2 1 পজিশনে 0 করো, 2 2 পজিশনে 0 করো, কি করে করবে? এইটা হচ্ছে R1 ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। তাহলে প্রথম কি করব আমি, R2 প্রাইম মানে নতুন ম্যাট্রিক্সের সেকেন্ড রো হবে R2 মাইনাস R1 করলেই আমি এখানটা 0 দেখাতে পারবো। তাহলে আমি ফার্স্ট রোতে এইটাকে পিভট করব, এটা নন জিরো এলিমেন্ট, তাহলে এটা পিভট, ফার্স্ট রো আনটাচড থাকবে, সেকেন্ড রো হলো 0 0, থার্ড রো আমি কিছু অপারেশন করিনি, এটা 1 2 থাকবে। এবার থার্ড রোর ওপর আমি করব R3 প্রাইম ইকুয়াল টু R3 মাইনাস R1 করলে আমি পাবো 1 2 0 0 0 0। তাহলে এই ওয়ানটা হচ্ছে পিভট, এটা হলো পিভট। তাহলে তোমার এখানে কটা পিভট আছে? নাম্বার অফ পিভট কটা? স্যার একটা। নাম্বার অফ পিভট হচ্ছে একটা। তার মানে আমি যে দুটো কলাম দিয়েছি তার মধ্যে কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট কটা? যটা পিভট আছে তাহলে 1। তার মানে একটা ভেক্টর, এই ফার্স্ট কলাম ভেক্টরটাই হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তুমি বলতে পারো আইদার ফার্স্ট কলাম অর সেকেন্ড কলাম, যেটা খুশি, কিন্তু একটা। বোঝা গেছে না যায়নি? আচ্ছা এইটা বার করো তো, ধরো 1 1 1 2 3 4 3 2 6, এইরকম একটা ম্যাট্রিক্স আমি দিয়েছি। এখান থেকে তুমি দেখো আপার ট্রায়াঙ্গুলার তখনই হবে যদি ম্যাট্রিক্সটা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে তো ডায়াগোনাল বলে এই ম্যাট্রিক্সটা কত? এটা হচ্ছে 3x2 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কিন্তু আপার ট্রায়াঙ্গুলার এটা বলা যাবে না, কারণ এখানে আমি ডায়াগোনালটা খুঁজে পাচ্ছি না। এখানে ডায়াগোনালটা, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনালটা আমি খুঁজে পাচ্ছি। তাহলে এটাকে কি ধরনের অপারেশন করলে
আমি ফার্স্ট রোর কোনো চেঞ্জ করব না, এটা 1, ফার্স্টে এটা পিভট নেব। এবারে সেকেন্ড রোর এইখানটা 0 করব, বাকিগুলো যেমন যেমন আসে অপারেশনের কারণে সেটা নিয়ে ভাবলে চলবে না। তারপরে থার্ড রোর এই জায়গাটাকে 0 করব এবং এই জায়গাটাকে 0 করব। বলো কি অপারেশন করলে প্রথমে এই জায়গাটাকে হিট করো, এইটা 0 হবে, কি অপারেশন করব? r2 প্রাইম ইকুয়াল টু কি করব? r2 R2 minus R1. r1 করলেই হবে, r2 মাইনাস r1। তাহলে এটা 0 হলো। তারপরে এই এলিমেন্টটা কি হবে? 2 এলিমেন্ট, r2 হচ্ছে 3, স্যার 1 হবে। 1 হবে। গুড, 1 হবে। তারপরে এই এলিমেন্টটা কি হবে? -1. -1। ব্যাস, এগুলোকে এবারে দেখো ফার্স্ট রোতে এই ফার্স্ট কলামে আমি একটা পিভট পেয়ে গেছি, আর এইটা যেমন আছে তেমনি 1 4 6। বেশ, এবারে দেখো সেকেন্ড পিভট আমি কোথায় নিতে পারবো একটু বলো। সেকেন্ড পিভট কিভাবে নেব? সেকেন্ড পিভট হচ্ছে এইটা, টু পজিশনে, কারণ ফার্স্ট রোতে নেওয়া যাবে না, ফার্স্ট কলামে নেওয়া যাবে না। সেকেন্ড পিভট এটা। এবারে আমার টার্গেট থাকবে এই চারটাকে আমাকে শূন্য করা, মানে আমি এটাকে আপার ট্রায়াঙ্গুলার বানাবো। আর একটা অপারেশন আমার বাকি আছে। ঠিক আছে, কি করব বলো এবার? এখানে 1 2 3 হয়ে গেছে, এটা ফিক্স হয়ে গেছে। সেকেন্ড রো ফিক্সড হয়ে গেছে, 1 1 -1। এই দুটো পিভট আমি অলরেডি পেয়েছি। এবারে কি অপারেশন করলে, আচ্ছা আমি এখানে এটাকেও তো আগে 0 বানিয়ে দিতে পারি। এইটা কি করে? না, r3 প্রাইম ইকুয়াল টু r3 মাইনাস r1। এটা করা যাবে কিনা বলো? এইটাকে 0 বানাতে পারবো তো? 3 1 পজিশন। বলো এই অপারেশনের ফলে এই থার্ড রোটা কি হবে? কি হবে একটু বলো। স্যার 0 2 0 3। 0 2 3। গুড। তাহলে আমার আপার ট্রায়াঙ্গুলার বানাতে হবে। আচ্ছা এবারে এইটা হচ্ছে সেকেন্ড পিভট। এবার তোমার টার্গেট থাকবে এই দুটো, মানে এই রো, সেকেন্ড রো আর থার্ড রো, এটার থেকে আমাকে বানাতে হবে ম্যাট্রিক্সটা এরকম, ফার্স্ট রো ফিক্সড, সেকেন্ড রো ফিক্সড। এবারে এইটা 0 হয়ে গেছে। এবারে এই তলার এলিমেন্টটাকে আমাকে 0 করতে হবে। কি অপারেশন নেব একটু বলো। এবার এটা অপারেশনের কারণে এটা কিন্তু যা খুশি তাই হতে পারে, 0 হতে পারে, নন 0 হতে পারে, কি হবে বলো। কিন্তু তোমার টার্গেট থাকবে সেকেন্ড পিভটের নিচটাকে 0 করা। কি অপারেশন নেব এখানে? R3 minus 2 R2। r3 মাইনাস 2 r2, তাই তো? হুম। -2 r2। গুড। তার মানে এটা হলো r3 প্রাইম, ডাবল প্রাইম। r3 -2 r2 করলে এটা কত হবে? 0 0, তারপর 3 3 5 পজিশনে 5। হুম।
5 হবে, হ্যাঁ 3 মাইনাস 2 প্লাস 2 মানে 5। গুড। এবারে দেখো এই ম্যাট্রিক্সটা কি আপার ট্রায়াঙ্গুলার? ইয়েস অর নো? এই ম্যাট্রিক্সটা কি আপার ট্রায়াঙ্গুলার? তুমি দেখছো ডায়াগোনালের ওপরে সব নন জিরো এলিমেন্ট, তার মানে আর আর ডায়াগোনালের তলায় হচ্ছে সব জিরো বসে আছে, তার মানে এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবারে বলো এখানে এটা পিভট ছিল, সেকেন্ড পিভট এটা, থার্ড পিভট আমি এটা পেলাম। দেখো প্রত্যেক কটা রো বা কলমে একটা করে পিভট। তাহলে এবারে বলো নাম্বার অফ পিভট কত? 3টে। তাহলে নাম্বার অফ পিভট হচ্ছে 3। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, ইন্ডিপেন্ডেন্ট কলাম কটা? ইন্ডিপেন্ডেন্ট কলাম কটা? যতগুলো পিভট ততগুলোই 3 কলাম, 3। র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স কত? র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স কত? যতগুলো পিভট ততগুলোই হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে এইটা হচ্ছে 3। তার মানে এটা একটা 3x3 ম্যাট্রিক্স, র্যাঙ্কও 3। তার মানে এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল মানে এর ইনভার্স পাওয়া যাবে। ইনভার্টিবল ম্যাট্রিক্স। বেশ, আমি নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা বেশ, এবারে তুমি দেখো আমি আমি একটা এরকম, ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম 2 -1 -1 2। এটাকে আপার ট্রায়াঙ্গুলার বানাও, কি হবে একটু বলবে? আমার ফার্স্ট রোটাকে আমি কিচ্ছু চেঞ্জ করব না, এইখানটা 0 থাকবে, 2 1 পজিশনে 0 হবে। তাহলে 2 2 পজিশনে কি হবে একটু আমাকে কুইক বলো। দুটোই 0 হবে। ঠিক করে বলো। কি করে স্যার বলছো? 3/2 হ্যাঁ, হবে। এটা 3/2 হবে। আরেকবার চেক করে না, আমি করছি না, আরেকজন কেউ বলো চেক করে। তুমি কি অপারেশন নিচ্ছ একটু বলো, R2 প্রাইম বলো। R2 prime equals to R2 minus R2 R2 plus half into R1 plus half R1. R2 প্লাস হাফ R1। হাফ R1 করলে এটা 1 হয়ে যাচ্ছে, তারপরে যোগ করলে 0 হবে। তাহলে কি হবে? তার মানে এই 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 লিনিয়ার অপারেশনের কারণে এই এই এলিমেন্টটার জায়গায় কি বসবে? তাহলে 2 বসবে, 2 প্লাস হাফ অফ -1, তার মানে মাইনাস হাফ, তার মানে 2 মাইনাস হাফ মানে 3/2। ঠিক আছে, এটা ঠিক আছে। এবারে তুমি দেখো পিভট কটা? এটা একটা পিভট হবে, এটা একটা পিভট হবে, এবং এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সটাই ইনভার্টিবল। দেখো পিভট কত, নাম্বার অফ পিভট কটা? নাম্বার অফ পিভট
পিভট হচ্ছে, নাম্বার অফ পিভট হচ্ছে কত? 2 2 টু। তাহলে র্যাঙ্ক কত? 2 র্যাঙ্ক টু। নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোলাম হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট কোলাম হচ্ছে 2 টু। তার মানে এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ইনভার্টিবল ম্যাট্রিক্স, রাইট? ইনভার্টিবল। এবারে তুমি দেখো, তোমাকে মনে করো এরকম একটা ইকুয়েশন দেওয়া হলো, লিনিয়ার ইকুয়েশন, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস এক্স প্লাস 2y ইকুয়াল টু 4। তাহলে এই ইকুয়েশনটাতে আমি সলভ করব, ফাইন্ড দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্ট মানে এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এখানে আমি কিভাবে গাউস এলিমিনেশনটাকে ব্যবহার করব? প্রথমে আমি এই লিনিয়ার ইকুয়েশনস থেকে একটা ম্যাট্রিক্স লিখব। কিভাবে? প্রথমে 2 মাইনাস 1 মাইনাস 1 2। এবারে আননোন, আননোন যেগুলো বার করতে দিচ্ছি, এক্স ওয়াই, এটা একটা কোলাম, ইকুয়াল টু রাইট হ্যান্ডে অ্যানাদার কোলাম ম্যাট্রিক্স। এবারে আমি কি করব না, গাউস এলিমিনেশন প্রসেসটা ব্যবহার করব। গাউস এলিমিনেশন প্রসেস, প্রসেস। তার জন্য নেব আমি একটা অগমেন্টেড ম্যাট্রিক্স। এই কথাটার মানে এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্স। কিভাবে অগমেন্টেড ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি হবে না, এইটা হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস 1 2, এটা হচ্ছে 3 4। আমি দেখো এক্স ওয়াই গুলো তুলে দিলাম কাজের সুবিধের জন্য, রাইট? এবারে এইটাকে তুমি, এইটাকে আপার ট্রায়াঙ্গুলার করব, এই ম্যাট্রিক্সটাকে করলেই তোমার দেখবে এই বিষয়টাও চেঞ্জ হয়ে যাবে। মানে তার মানে কি হবে না, আমি প্রথমে ধরো এই যে তুমি আগে বলেছো R2 প্রাইম ইকুয়াল টু R2 প্লাস হাফ অফ R1, এই অপারেশনটা করেছো, করে কি করেছো না এই ম্যাট্রিক্সটাকে তুমি কি করেছো, আপার ট্রায়াঙ্গুলার বানিয়েছো। কিভাবে? 2 মাইনাস 1 0 3/2 এটা করেছো। কিন্তু এই যে ডান দিকে যে এই ভার্টিক্যাল লাইনের পরে যে 3 4 আছে, থ্রিটা হচ্ছে ফার্স্ট রোর মধ্যে চলে আসবে, ওটা আনটাচ থাকবে। তাহলে এই এলিমেন্টটা কি হবে, এই জায়গার এলিমেন্টটা কি হবে একটু বলবে আমায়? কারণ ওটার ওপরও তো অপারেশন হবে। এটা কত হবে, এটা কত হবে? 11/2। এটা হবে, তার মানে এটা 4 4 প্লাস হাফ অফ R1 মানে 3/2, 4 প্লাস 3/2 মানে হচ্ছে 11 বাই, এটা হচ্ছে তোমার 11/2। ঠিক আছে, আমি নেক্সট পেজে যাচ্ছি, একটু আমাকে বলবে কারণ আমি ওই পেজে যাচ্ছি তো, তো ম্যাট্রিক্সটা একটু দেখে বলবে আমাকে। একটু বলো পুরো ম্যাট্রিক্সটা একটু বলো আমায়। প্রথমে কি ছিল?
বলো, অগমেন্টেড ম্যাট্রিক্সটা বলো। 2 কত ছিল একটু বলবে? হুম, 2 কি হলো? -1 একজন কেউ বলো। 2 - 1 এখানে 0 0 3/2 3/2 আর ওইখানে ছিল 3 আর 11/2 3 আর 11/2। এইটা ছিল অগমেন্টেড ম্যাট্রিক্স আফটার গাউস এলিমিনেশন। ঠিক আছে, তাহলে এইটাকে আমি আবার, এই বিষয়টাকে আমি আবার লিনিয়ার ইকুয়েশনে লিখি। কি পাচ্ছি? 2x - y = 3, 0 প্লাস 3/2y, এটা x টাইমস 0 = 11/2। এই তো গল্প। তাহলে তুমি সলভ করে কি পাবে? প্রথমে এই লাস্টের ইকুয়েশনসটা সলভ করবে, তাহলে y সমান কত হবে? 11/3। এই ওয়াইটাকে নিয়ে আমি ফার্স্ট ইকুয়েশনে যদি বসিয়ে দিই এখানে, তাহলে আমি কি পাবো? 2x - 11/3 = 3। তাহলে x কত? x কত? 10/3 10/3। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটা কত? তাহলে 10/3 আর 11/3। এটা হলো এক্স আর ওয়াই এর ভ্যালু। দেখো জিওমেট্রিটা কি হচ্ছে? জিওমেট্রিটা হচ্ছে যে অ্যাজ ইফ এই আপার ট্রায়াঙ্গুলারের মধ্যে এই বিষয়টা রয়েছে। মনে করো তোমার দুটো এরকম স্ট্রেট লাইন আছে, এইটা একটা, এইটা একটা। এবারে সেই স্ট্রেট লাইনের এইটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, এইটা, এটা ইন্টারসেক্টিং পয়েন্ট। এর উত্তরটা খুঁজছি আমি। এবারে কিছু লিনিয়ার ট্রান্সফরমেশন করে আমি করলাম কি, এইটা এক্স, এটা ওয়াই, এক্স। এবারে কি করলাম, নিচের যে সেকেন্ড ইকুয়েশনসটাকে আমি করলাম যে এই যে y = 11/3, তার মানে y হচ্ছে কনস্ট্যান্ট, x যা খুশি তাই হোক না কেন, ঠিক আছে? তাহলে সেটা কি হবে? একটা হবে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। এইটা মানে কি? এইটা কোন অ্যাক্সিসের সাথে প্যারালাল? x axis এর সাথে প্যারালাল এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। তার মানে এইটাকে, এই ইকুয়েশন, এইটাকে ধরো আমি ট্রান্সফরমেশন করে এইটা করলাম, রাইট? তার মানে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াইটা হচ্ছে 11/3। আর সেকেন্ড ইকুয়েশন, এই ফার্স্ট ইকুয়েশনটা এইটা, সেটা যেমন ছিল তেমনি থাকলো। এইটাই হচ্ছে আমার ইন্টারসেক্টিং পয়েন্ট। তার মানে কিপিং ফিক্সড দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট, ইউ আর ট্রান্সফর্মিং দ্য ইকুয়েশনস। এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট। কি বোঝা গেল না গেল না? এই যে তুমি বারবার লিনিয়ার ট্রান্সফরমেশন দিচ্ছ না, এবং সেকেন্ড ইকুয়েশনের উপর লিনিয়ার ট্রান্সফরমেশনটা দিচ্ছ, তার মানে এটা কি? ফার্স্ট ইকুয়েশনটা ফিক্সড থাকলো, এটা ফার্স্ট ইকুয়েশন, সাপোজ এটা ফার্স্ট ইকুয়েশন,
এটা সেকেন্ড ইকুয়েশন। এবারে তুমি কি করছো, সেকেন্ড ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করছো এবং সেটাকে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল বানাচ্ছ এইটা দিয়ে। এইটা আমার হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, এটা হচ্ছে ফার্স্ট, আর এইটা হচ্ছে ট্রান্সফর্ম সেকেন্ড ইকুয়েশন আফটার লিনিয়ার অপারেশন, কিপিং দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট ফিক্সড। তাহলে এই আইডিয়াটা যখন n বাই n ম্যাট্রিক্সের বেলায়, যখন সেটা তো আর আমি জিওমেট্রিতে ছবি আঁকতে পারবো না, এরকম একটা n ক্রস n ম্যাট্রিক্স আছে, তারপরে আমার লিনিয়ার ইকুয়েশন আছে x1 থেকে xn, ডান দিকে আছে ভেক্টর b1 থেকে bn। তাহলে এখানে তোমাকে এই যে আননোন যে কলামটা আছে, এই কলামটা তোমাকে আননোনস গুলো বার করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তার মানে ম্যাটল্যাব যখন কাজ করছে তখন সে কি করছে, সে তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা n ক্রস n ম্যাট্রিক্স আননোনস কোফিশিয়েন্ট গুলো হচ্ছে x1 থেকে xn, ডান দিকে ভেক্টরস গুলো হচ্ছে কিছু নাম্বার, সেটা হচ্ছে b1 b2 থেকে bn, এটা হচ্ছে এটা কোফিশিয়েন্ট, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে আননোনস, এটা হচ্ছে একটা কলাম। তাহলে তোমার এখানে যে লিনিয়ার ইকুয়েশন গুলো রয়েছে, সেই লিনিয়ার ইকুয়েশনে কটা আননোনস আছে, ভেরিয়েবল কটা বলো? n খানা। এন খানা। তাহলে সেই এন খানা x1 থেকে xn এটাকে আমি বের করতে চাইছি, এটাই হচ্ছে বিষয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমার এবারে পিভটের প্রপার্টিজ গুলো আমি এবার একটু একটু করে লিখি। প্রপার্টিজ অফ পিভট, জিরো ক্যানট বি এ পিভট। প্রথম কথা, জিরো ক্যানট বি এ পিভট। নাম্বার টু, only one pivot can exist in one column COL and row and one row. Number three, number of pivot equal to number of linearly independent vectors. Linearly
independent vectors. Independent vectors. যেমন এইখানে যে আমি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা তৈরি করেছি তার প্রত্যেক কটা কলাম এক একটা ভেক্টর হিসেবে আমি ভাবছি। এক একটা ভেক্টরে কটা করে এলিমেন্ট আছে? হুম, বলো। Our goal is to make the matrix upper triangular, upper or lower triangular, lower triangular. আর একটা কথা লেখা যায় যে নাম্বার অফ পিভট ইকুয়াল টু র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। নাম্বার অফ পিভট equal to rank of the matrix. Rank of the matrix. আচ্ছা, লোয়ার ট্রায়াঙ্গুলারটা কেন বললাম একটু বলবে কেউ? কেউ যদি একটু চিন্তা করে বলতে পারো, একটু লোয়ার ট্রায়াঙ্গুলার। তুমি কি করছো? তুমি করছো এটাকে আপার ট্রায়াঙ্গুলার বানাচ্ছ ম্যাট্রিক্সটাকে। অর্থাৎ নিচেরটা পুরো জিরো, এগুলোতে সব নাম্বার টাম্বার রয়েছে। কেউ তো এরকম করতে পারে, এমন ভাবে অপারেশন করতে পারে যে লাস্ট রোটা থেকে পিভটটা নেওয়া শুরু করতে পারে। ইয়েস অর নো? তার মানে এইটা পুরো জিরো হবে, তখন এইটা থাকবে। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার আর এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। বুঝতে পারছো লোয়ার ট্রায়াঙ্গুলার কিভাবে নেওয়া যেতে পারে? হ্যালো, কি হলো, শুনতে পাচ্ছো? হ্যালো, 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 শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তাহলে আপার ট্রায়াঙ্গুলার তো আমি করে দেখালাম, তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার কি করা যেত ওটাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, তখন তুমি সেকেন্ড রো থেকে তুমি শুরু করবে পিভট নেওয়া। কি তাই তো নাকি? তুমি স্যার। হ্যাঁ, তখন তুমি সেকেন্ড রো থেকে নেবে, তখন তুমি সিচুয়েশনটা লোয়ার ট্রায়াঙ্গুলার হয়ে যাবে। তাতে কি উত্তর কিছু পাল্টাবে? তাতে কি উত্তর কিছু পাল্টাবে? না স্যার। পাল্টানোর কথা নয়, কারণ আমি আরেকটা ছবি আঁকছি, তাহলে বুঝতে পারবে। একটু রেসপন্স করো, নইলে আমি বুঝতে পারছি না। অনলাইনে পড়ানোর এই একটা অসুবিধে। তুমি করেছিলে কি, যে জিওমেট্রিটা এরকম ছিল যে তুমি একটা ইকুয়েশনসকে, এটা যদি ফার্স্ট ইকুয়েশন হয়, তুমি সেকেন্ড ইকুয়েশনসটাকে বানিয়েছিলে যে এক্স অ্যাক্সিসে প্যারালাল। এটাতে ধরো তোমার আপার ট্রায়াঙ্গুলার এলো এই কেসটাতে, তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলারে কি হবে? তুমি সেকেন্ড স্ট্রেট লাইনটাকে একই রেখে দাও, এটাকে একই রেখে দাও, তাহলে ফার্স্ট লাইনটাকে তোমাকে কি করতে হবে না, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করতে হবে এরকম। তাহলে কিপিং দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট, তার মানে এরকম, এটা তোমার
এটা তোমার হচ্ছে না, এই ছবিটা ভুল হলো। হ্যাঁ, এটা সেকেন্ড লাইন। এইটা হচ্ছে ট্রান্সফর্মড ফার্স্ট লাইন। এটা হচ্ছে ট্রান্সফর্মড ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন। কি ঠিক আছে না? এখানে এইটা হচ্ছে ফার্স্ট লাইন, আর এইটা যেটা এক্স অ্যাক্সিসের সাথে হরাইজন্টাল, এটা হচ্ছে ট্রান্সফর্মড সেকেন্ড লাইন। ঠিক আছে। আচ্ছা, মনে করো যে পারমুটেশন ম্যাট্রিক্স কাকে বলে? পারমুটেশন ম্যাট্রিক্স পারমুটেশন ম্যাট্রিক্স হচ্ছে, মনে করো এরকম একটা 0 1 1 0, এই ম্যাট্রিক্স। এটা হচ্ছে এ বি সি ডি। এটা করলে এটা কি হবে? রাইট হ্যান্ড সাইডে একটু গুণ করে বলো তো। এটা কি হবে? অ্যান্সার কি হবে এখানে? 1 1 এ কি লিখবো? তোমরা ম্যাট্রিক্সের গুণ জানো তো? এখানে কি হবে 1 1 এ? কি হলো? কারোর কোনো শব্দ নেই কেন? ফার্স্ট রো ফার্স্ট সি কলাম। হবে 1 1 এ। ফার্স্ট রো সি হবে। 1 2 পজিশনে ডি হবে। ডি হবে। এখানে 2 1 এ, এ এ হবে। এখানে বি কি হলো? রোটা এক্সচেঞ্জ হয়ে গেল কিনা? এই রোটা এক্সচেঞ্জ হয়ে গেল তো। তাহলে এটা করছে রো এক্সচেঞ্জ। আমি কলাম এক্সচেঞ্জ করতে চাইছি, আমি এরকম আউটপুটটা এরকম পেতে চাইছি। কলাম এক্সচেঞ্জ। সিডি এ বি। হ্যাঁ, এবারে হচ্ছে যে কলাম এক্সচেঞ্জ। কি করব এবার এখানটা? নেগেটিভ এসে যাবে। কেন? কলাম এক্সচেঞ্জ করলে তো মাইনাসই আসে। কিন্তু তোমাকে কলাম এক্সচেঞ্জ, ধরো আমি এরকম করলাম, এইটা গুণ করো তো, এ বি সি ডি, এটাকে বাঁ দিকে নিলাম। পারমুটেশন ম্যাট্রিক্সটাকে 0 1 1 0, এটাকে আমি ডান দিকে নিলাম। কি পাবো? কি পাবো এখানে? ফার্স্ট রো ফার্স্ট, বি। এখানে বি পাবো। 1 2 পজিশনে এ পাবো। এ পাবো। 2 1 এ ডি পাবো। ডি। ডি। আর এখানে ওখানে সি সি। এটা কি এক্সচেঞ্জ হলো? কলাম এক্সচেঞ্জ। কলাম এক্সচেঞ্জ। তাহলে এবার বুঝতে পারছো পারমুটেশন ম্যাট্রিক্স এর কাজটা কি? যখন বাঁ দিকে বসছে
সে রো এক্সচেঞ্জ করছে, আর ডান দিকে যখন বসছে, আচ্ছা এই ম্যাট্রিক্সটা, এই পারমুটেশন ম্যাট্রিক্স যেটাকে আমরা বলছি, পারমুটেশন ম্যাট্রিক্স হচ্ছে 2 by 2 পারমুটেশন ম্যাট্রিক্স হচ্ছে 0 1 1 0। এটা এটা কি ইনভার্টিবল? এই ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল? Yes, sir. এটা ইনভার্টিবল, তাই তো? তোমরা এবার একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? আমাকে পরের দিনে বলবে, বাকি এখনই করবে এটা না সময় হবে? এখনই করে ফেলো, তাহলে কুইক হয়ে যাবে। লেখো, লিনিয়ার ইকুয়েশনস গুলো লেখো। এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2। এটাকে ঝটপট সলভ করো দেখি। সলভ এক্স ওয়াই জেড। কুইক। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করেছো? অগমেন্টেড ম্যাট্রিক্স। হ্যাঁ স্যার। তাহলে তোমাকে বানাতে হবে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এই পার্টে থাকবে, আর ডান দিকে ওই এটা থাকবে। তাহলে প্রথমটা আমি লিখে দেবো 1 1 1, এটা কিছু চেঞ্জ হবে না, ফার্স্ট রোটা। তারপর এখানে 0 আসবে, এইখানে দেখো তিনটেতে 0। আচ্ছা ঠিক আছে, তোমরা করো। ঘাবড়াবে না, দুটো পিভট পেতে পারো। কারণ দেখো এখানে এক্স এর কোফিসিয়েন্ট 1 1 1, জেড এর কোফিসিয়েন্টও 1 1 1। তার মানে এখানে ডিপেন্ডেন্স আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি মেথড মেনে করো। সেকেন্ড রো কি হবে? সেকেন্ড রো
আমরা শিখেছি যে 1 পজিশনে পিভট আছে নন জিরো, তার তলারটা জিরো করব, তার তলারটাকেও জিরো করতে হবে। সেকেন্ড রো কারুর হলে বলবে। স্যার সেকেন্ড রো হয়েছে। হ্যাঁ, কত বলো? 0, হুম, তারপর -2, -2, 0, 0, 2, 2, গুড। থার্ড রো? তাহলে এইটা এখন আমার পিভট হলো সেকেন্ড রোতে, তাহলে তার তলায় এটাকে আবার জিরো করব। তাহলে এই বাকি দুটো এলিমেন্ট কি হবে? একটা -1 আর একটা +1 হবে। ঠিক করে বলছো? স্যার 0 আর -1/2 হবে। এখানে তো জিরো হবে না, এইটাতেও তো জিরো হবে, দেখো। লাস্ট রোটা একদম টোটালি জিরো হবে, সব এলিমেন্ট গুলো। ঠিক আছে, এবারে দেখো, এইবারে আমি এইখান থেকে এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ধরে নাও, তার মানে আমি আবার ইকুয়েশনস গুলো মডিফাইড ইকুয়েশনস কি হবে না, ফার্স্ট ইকুয়েশন আনমডিফাইড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, -2y ইকুয়াল টু 2। তারপরে থার্ড ইকুয়েশনসটা খুব ইন্টারেস্টিং, 0 টাইমস এক্স প্লাস 0 টাইমস ওয়াই প্লাস 0 টাইমস জেড ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন। এবারে আমাকে বলো লাস্ট ইকুয়েশন থেকে তুমি কি সাজেস্ট করছো, এক্স কত, ওয়াই কত, জেড কত? ফ্রম ইকুয়েশন 3 কি সাজেস্ট করছো? আমি লিখতে পারি যে এক্স ওয়াই জেড হচ্ছে আরবিট্রারি। কি লিখতে পারি? সেকেন্ড ইকুয়েশন থেকে কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু -1, ওয়াই এর আরবিট্রারিনেসটা কেটে গেল, কারণ ওয়াই কে সেকেন্ড ইকুয়েশন দিয়েও স্যাটিসফাইড হতে হবে, থার্ড ইকুয়েশন দিয়েও স্যাটিসফাইড হতে হবে। এবারে 1 নাম্বার ইকুয়েশন থেকে কি পাবো, এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2। কি ঠিক আছে?
ঠিক আছে তো নাকি? তাহলে এবারে দেখো, আমি আমি এখানে এক্স আর জেড কে ফিক্সড করতে পারবো না, কিন্তু এক্স প্লাস জেড ইকুয়াল টু 2। তাহলে আমি যদি এইভাবে ভাবি, আবার এখানে এক্স আর জেড হচ্ছে আরবিট্রারি, তাহলে আমি যদি এক্সটাকে সি ধরি, এখান থেকে আমি বলি যে এক্স ইকুয়াল টু একটা একটা ভ্যালু সি, তাহলে জেড সমান কত? জেড সমান কত হবে? 2 মাইনাস সি। তাহলে আমি রেজাল্টটা পেয়ে গেলাম কি না, ভেক্টরটা হবে এরকম, আননোন যে কলামটা সেটা হবে এরকম, এটা সমান হচ্ছে সি মাইনাস 1 2 মাইনাস সি। অতএব সি তুমি যে কোনো ভ্যালু দিলেই সেই সেই এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো এই ইকুয়েশন গুলোকে স্যাটিসফাই করবে। আচ্ছা, এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর যে আপার ট্রায়াঙ্গুলার করলাম, এটা কি ঠিক আছে না ভুল আছে? একটু ভুল থাকলে আমাকে বলতে পারো। ওকে, তো ফলে এই এই রেজাল্টটা তোমার তো খুব ইন্টারেস্টিং, যে আমি এখানে কিন্তু থার্ড ইকুয়েশনস থেকে আমি দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড এর ভ্যালু যা খুশি তাই হতে পারে, এক্স ওয়াই জেড হচ্ছে আরবিট্রারি। সেকেন্ড ইকুয়েশন থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু মাইনাস 1, তাহলে ওয়াই এর আরবিট্রারিনেসটা রিমুভড হলো। ফার্স্ট ইকুয়েশনে আমি গিয়ে দেখলাম যে ওয়াই এর ভ্যালুটাকে পুট করলে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2। এবারে এক্স আর জেড কিন্তু আরবিট্রারি, কিন্তু এই কন্ডিশনসটা তাকে বলছে যে এক্স প্লাস জেড এমন ভাবে নিতে হবে যেন এটা 2 হয়। তাহলে এক্স ইকুয়াল টু সি, জেড ইকুয়াল টু 2 মাইনাস সি। তাহলে আমি এইভাবে বসালাম। ওকে, তাহলে এই সলিউশনসটা হলো। তোমরা আরেকবার এটা করবে, করে যদি কোনো ভুল থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার প্রশ্নটা হচ্ছে যে ইন জেনারেল আমি এইভাবে লিখতে পারি যে এ একটা ম্যাট্রিক্স, এক্স একটা ভেক্টর, এটা সমান হচ্ছে বি একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এবার কোশ্চেন হচ্ছে যে ক্যান উই সলভ এক্স ফর এনি বি, এনি বি, এটা কি আমরা সলভ করতে পারবো? এইটা একটা প্রশ্ন। কি মনে হয় এই প্রশ্নের উত্তরটা কি? যদি এটা অ্যান্সারটা হচ্ছে যে ইফ এ ইনভার্স এক্সিস্ট, then we can solve x for any b, for any b.
এটা একটা পয়েন্ট। ইফ A inverse does not exist, then we can solve x for some specific b। এই দুটো প্রশ্নর মানে কি? মনে করো তোমাকে একটা ম্যাট্রিক্স দিল এরকম যে 1 2 2 4 2 4, এটা হচ্ছে xy, এটা লিনিয়ার ইকুয়েশন থেকে আসছে, সমান 2 3। এটা এখানে try to find xy। এই ম্যাট্রিক্সটা কি এটা কি ইনভার্টিবল? এই ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল? কি হলো বলো? না স্যার, তুমি কি দিয়ে টেস্ট করলে যে এটা ইনভার্টিবল নয়? এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কলাম একটা আছে, গুড গুড, মানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 1। তাই তার মানে কি নাম্বার অফ, দেখো ইনভার্টিবল ম্যাট্রিক্স একমাত্র হতে পারে কিসের ক্ষেত্রে? সেটা হয় স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। হুম। আচ্ছা, তার মধ্যে আবার আমাকে দেখতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কলাম এটা 2 এর চেয়ে কম, মানে একটাই ইন্ডিপেন্ডেন্ট কলাম। ওকে, এবারে তুমি দেখো তো এটা এটা তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সটা এবার আমরা লিখি। অগমেন্টেড ম্যাট্রিক্স 1 2 2 4 2 3। এবারে এটাকে আপার ট্রায়াঙ্গুলার বানানোর চেষ্টা করো তো। তাহলে 1 2 2, এখানে 0 করতে চাইছি, তাহলে এই দুটো জায়গায় কি হবে? এখানে আর এখানে কি হবে? 0 আর -1। বেশ, 0 আর -1। এবারে আমি লিনিয়ার ইকুয়েশন আবার লিখব। তাহলে x প্লাস 2y ইকুয়াল টু 2, ইকুয়াল টু 2, 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই ইকুয়াল টু -1, -1। তুমি কি সলভ করতে পারছো? বলো, না স্যার। তুমি সলভ করতে পারছো না। উই ক্যানট সলভ ইট। এক্স আর ওয়াই আমি সলভ করতে পারছি না। এবারে প্রশ্নটা হচ্ছে যে
প্রথমত ম্যাট্রিক্সটা ইনভার্টিবল নয়, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে সলভ করা যেত, এই কলামটা যদি এরকম হতো, এই কলামটা, আমি নেক্সট পেজে যাচ্ছি, 1 2 2 4, তাই তো? ঠিক আছে, 1 2 2 4। ওয়ান টু টু ফোর, এইটাকে যদি আমি 3 আর 6 লিখি, তাহলে একবার আপার ট্রায়াঙ্গুলার করে দেখো তো কি হচ্ছে। তাহলে ফার্স্ট এটা তো রোটা আমি কিচ্ছু করব না, এবার সেকেন্ড রোটা বলো। তিনটে তো জিরো হয়ে যাবে, 0 0 0। তাহলে এবার ইকুয়েশন গুলো কি লিখবো? x প্লাস 2y ইকুয়াল টু 3, ঠিক আছে? তারপর 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি বলতে পারি যে এক্স আর ওয়াই হচ্ছে আরবিট্রারি। এইটা থেকে কি কি অ্যাসিউম করব? এক্স আর ওয়াই হচ্ছে আরবিট্রারি। তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে আমি বলতে পারি ওয়াই ওয়াই সমান কত লিখবো বলো? ওয়াই সমান কত? 3 minus x হ্যাঁ? by 2। 3 মাইনাস এক্স বাই 2। তাহলে আমি যদি এক্সটাকে এক্স যেহেতু আরবিট্রারি, এটা একটা সলিউশন, তাহলে এক্সটাকে যদি আমি সি বলি, তাহলে আমার ওয়াইটা কত হবে? 3 minus c by 2। এক্স ইকুয়াল টু সি, তাহলে এটা হবে 3 মাইনাস সি বাই 2, যদি না ভুল করি। তো ফলে এইটাই হচ্ছে আমার সলিউশন, সিটা যা খুশি তাই হতে পারে। তুমি দেখো এটা সলভ করা গেল কেন, আর আগেরটা কেন করা গেল না, এটা বোঝার চেষ্টা করো। এটা কেন সলভ করা গেল, আগেরটা কেন সলভ করা গেল না? কারণ এখানে তুমি দেখো ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম, এইটা এবং সেকেন্ড কলাম, এই দুটোকে যোগ করে দাও, তাহলে 1 যুক্ত 2 সমান 3, 2 যুক্ত 4 সমান 6। তার মানে কি হচ্ছে যে এই যে বি ভেক্টরটা, যেটাকে আমি বি দিয়ে ডেজিগনেট করেছি, তার মানে কি হচ্ছে যে 1 টাইম ফার্স্ট কলাম 1 2 প্লাস 1 টাইমস সেকেন্ড কলাম ইকুয়াল টু বি ভেক্টর। কি ক্লিয়ার? মানে কি হচ্ছে যে আমি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ঠিকই, কিন্তু 1 টাইমস এইটা, তার মানে এটা কি এই দুটো বেসিক্যালি দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর না, একটাই ভেক্টর। 1 2 আমি যদি প্লট করি 1 2, তার মানে এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর। তো ফলে কি হচ্ছে যে এখানে বেসিক্যালি একটা ভেক্টর, তার মানে কি এই 3 6 1 2 সঙ্গে তুমি দেখো 1 2 যা, তার সাথে দুগুণ করলে আমি কি পাচ্ছি 2 4।
2 4, তার মানে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এই একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। 3 6, 3 6টাও হচ্ছে 1 2 3 টাইমস। আচ্ছা এই দুটো লিনিয়ার অ্যাডিশন, এই যে এটা কি দেবে আমাকে, লিনিয়ার কম্বিনেশন, এটা কি দেবে, এই ভেক্টরটা। কিন্তু এই ভেক্টরটা, এই দুটো ভেক্টর মানে সেম ভেক্টর, মানে একটাই ভেক্টর। ধরো এই ভেক্টরটা, এই ভেক্টরের দুগুণ হচ্ছে এইটা, তার মানে ওটা তার উপরই আছে, এবং রাইটে যে বি ভেক্টরটা সেটাও ওর উপরই আছে। কি ক্লিয়ার? না বোঝা গেল না? ফলে তোমার তোমার কোলাম স্পেস, এখানে কোলাম স্পেসটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, মানে জাস্ট একটা লাইন। তোমার কোলাম স্পেস মানে কি, আমি এবার যে এইটা যদি বুঝে থাকো তাহলে আমি নেক্সট আর 5 মিনিট নেব। এটা বোঝা গেছে কি? কিন্তু তখন ছিল কি, তোমার আগের প্রবলেমটাই ছিল যেটা, আমি যদি এইভাবে বোঝার চেষ্টা করি, তখনও ম্যাট্রিক্স কিন্তু ইনভার্টিবল ছিল না, তখনও ম্যাট্রিক্সটা ইনভার্টিবল ছিল না। তখন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে, মনে করো তোমার কোলাম স্পেস একটাই ইন্ডিপেন্ডেন্ট কোলাম, এইটা ধরো এই ভেক্টরটা, সাপোজ এই ভেক্টরটা, এটা হচ্ছে তোমার কোলাম স্পেসের লিনিয়ার কম্বিনেশন। এইটা দুটো ভেক্টর, ধরো 1 2 আর 2 4, তাহলে আমি এইটা মানেই তো, এই ভেক্টরটা সেকেন্ড কোলামটা মানেই তো ফার্স্ট কোলাম, সেকেন্ড কোলামটা মানেই তো ফার্স্ট কোলাম, কারণ জাস্ট এটা 2 টাইমস। তার মানে 1 2 আর 2 4 নাথিং নিউ, জাস্ট এটা লেন্থটা বেড়ে যাবে। এটা লেখাটা হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আরেকবার করছি। ধরো এই ভেক্টরটা, এটা 1 2, তাহলে 2 4 কি হবে, তার 2 টাইমস এইটা। এইটা তার মানে কি, কোলাম স্পেস যেটা হচ্ছে যে 1 2 1 2 আর 2 4, এরা যেহেতু দুটো একই ভেক্টর, শুধু লেন্থটা আলাদা, এদের লিনিয়ার কম্বিনেশনও ওই লাইনটার উপর বিলং করবে। কি বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। গুড। এবারে দেখো, তোমার বি ভেক্টরটাও এই লাইনের ওপরই বি ভেক্টরটা আছে, এই লাইনের ওপরই বি ভেক্টরটা আছে। তাহলে তুমি তার সঙ্গে কোনো একটা স্কেলার গুণ করে তো তুমি তো বের করে ফেলতেই পারো। কিন্তু বেসিক্যালি যদি একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকে, সে দেবে একটা লাইন। এইটা আমার হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, সেটা এইটা। সেটাকে আমি এ বলে ডেজিগনেট করছি, মানে বেসিক্যালি লাইন এটা একটা। বি ভেক্টরটা এরকম, এটা হচ্ছে বি ভেক্টর। এবারে তুমি এই ভেক্টরটার সাথে এই এইটার সাথে কিছু স্কেলার গুণ করে কি বি পাবে? আইদার 1/2 আর 2/4 নিলে, ধরো 1/2, আমি কি এটাকে কোনোভাবে স্কেলার দিয়ে গুণ করে এটাকে 2 আর 3 বানাতে পারি? এখানে না একটা স্যার, স্কেলার গুণ পারি কি? ইয়েস অর নো? নো। বেশ, তাহলে আবার একটা প্রশ্নের উত্তর দাও। আমি 1 2 পাশে আবার একটা কলাম জুড়ে দিলাম, 1 2 আর 2 4, এখানে এক্স ওয়াই,
এটা সমান 2 3, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 2 3। এটাকে কিভাবে লেখা যেতে পারে এই ম্যাট্রিক্সটাকে? কলাম স্পেসটা কেমন হবে না, x টাইমস 1 2 প্লাস y টাইমস 2 4 সমান ডান দিকে হচ্ছে 2 3। এখানে x যাই হোক না কেন আর y যাই হোক না কেন, এই দুটো ভেক্টর এরা তো একই লাইনের ওপর আছে নাকি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এই লিনিয়ার কম্বিনেশনটা বেসিক্যালি একটা প্লেন দিচ্ছে না, এটা একটা লাইনই দিচ্ছে। এবারে সেই লাইনটা সাপোজ মনে করো আমরা এই লাইনটার ভাবছি, এই লাইনটা 2 3টা, এইটা সাপোজ মনে করো 2 3টা হচ্ছে এরকম। যাই হোক, তুমি কি কোনোভাবে গুণ করে কি 2 3তে যেতে পারবে? তার মানে লিনিয়ার কম্বিনেশন গুলোর অ্যাড করে আমি রাইট হ্যান্ড সাইডের ভেক্টরটাকে প্রডিউস করতে পারছি না। তার মানে লাস্ট স্লাইড, আমাদের টার্গেট হচ্ছে ax ইকুয়াল টু b। সলভ। A inverse does not exist. Does not exist. তাহলে অ্যান্সারটা হবে we can solve x if b vector is in the column space of A। এইটা হচ্ছে মোদ্দা ব্যাপার। আর যদি A ইনভার্স এক্সিস্ট করে তাহলে আমি যে কোনো বির জন্য আমি এটা সলভ করতে পারবো। কিছু স্পেসিফিক বির জন্য এক্ষেত্রে সলভ করতে পারবো যখন A ইনভার্স এক্সিস্ট করে না। কারোর প্রশ্ন থাকলে বলো, এবারে ক্লোজ করি। এটা কি পরের দিন রিপিট করব না না অসুবিধে হচ্ছে? হ্যালো, এই ক্লাসটা বুঝেছিস সবাই, না আর পরের দিন আবার মানে রিপিট করতে হবে কোনো পার্ট? আমাকে যদি অসুবিধে হয় আমি জাস্ট আর 1 মিনিট নিচ্ছি। সাপোজ মনে করো তোমার x টাইমস 1 0 প্লাস y টাইমস 2 0। তোমার ধরো রাইট হ্যান্ড সাইডের ভেক্টরটা দেওয়া আছে, এটা সমান ধরো কেউ দিয়েছে যে এটা হচ্ছে 3 1। এটা কি সলভ করা যাবে? এক্স আর ওয়াই এর কোনো ভ্যালু নিয়ে কি আমি এইটাকে রাইট হ্যান্ড সাইডের ভেক্টরটাকে আনতে পারবো? ক্যান ইট বি সলভড? এটা কি সলভ করা না যাবে? স্যার। তার মানেটা কি? তার মানেটা কি? মানেটা হচ্ছে যে তোমার ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর আছে 1 0 এরকম, এই ভেক্টরটা 2 0 মানে কি? 2 0 মানে এরকম আবার দ্বিগুণ তার, এইটা 2 0। এবারে এটার সঙ্গে
এক্স কোনো একটা নাম্বার, ওয়াই কোনো একটা নাম্বার, সেগুলো গুণ করে যোগ করলে কি হবে? এর লিনিয়ার কম্বিনেশনটা কি হবে? এর লিনিয়ার কম্বিনেশনটা, সেও তো এই লাইনের উপরই বিলং করবে নাকি? কি বলো? 1 0 এখানে আছে, আমি যদি 1 0-র সঙ্গে 2.5 গুণ করে দিই, সে 2.5 গুণ বেড়ে গেল, কিন্তু তার ডিরেকশনটা তো পাল্টাবে না। 1 0-র ডিরেকশন যা 2 0-র ডিরেকশনও তা। তাহলে এই যে কোলাম স্পেসের লিনিয়ার কম্বিনেশনটা হচ্ছে, কোলাম ভেক্টর গুলোর লিনিয়ার কম্বিনেশন, তারা কি প্লেন দিচ্ছে না একটা লাইন দিচ্ছে? লাইন লাইন দিচ্ছে। এবারে 3 1 কি ওই লাইনে আছে? এই 3 1টা রাইট হ্যান্ড সাইডে যে 3 1 আছে, এটা কি ওই লাইনে আছে? না, এটা তো 1 0 2 0 3 0 5, এই লাইনটা তো 1 0 এবং তার মাল্টিপল এক্স যা খুশি তাই হোক না কেন, সেটা তো সেই এক্স অ্যাক্সিস বরাবরই থাকবে। এই দুটো লিনিয়ার কম্বিনেশনও এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, কিন্তু 3 1টা তো আর এক্স অ্যাক্সিস বরাবর থাকবে না, থাকবে কি? না স্যার। 3 1 মানে কি? প্লট করো। 3 1 মানে এটা যদি 1 হয়, তাহলে 3 মানে ও এক্স হচ্ছে 3 গুণ, তার মানে এখানে এলাম, তারপরে এইটা, এই ভেক্টরটা, তাহলে এই ভেক্টরটা যদি আমি ড্র করি, তাহলে এই দুটো ভেক্টর, এই একটা ভেক্টর আর এদিকের এই ভেক্টর, এ কি সলভ করা যাবে? কোনো স্কেলার দিয়ে কি এই ভেক্টরটাকে ধরতে পারবো? এটা দিয়ে, এটা আর এটা, সিম্পল। কারণ কারণ একটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা ভেক্টর এরকম যাচ্ছে। তুমি কি কোনো স্কেলার দিয়ে গুণ করতে পারবে, করে এই ভেক্টরটাকে প্রডিউস করতে পারবে? না স্যার, হবে না। হবে না, তাহলে এটা সলভ করা যাবে না। কিন্তু ওই ভেক্টরটাকে যদি আমি প্রজেক্ট করে এক্স অ্যাক্সিসের উপর ফেলি, তাহলে কি হবে? ওই প্রজেক্টেড ভেক্টরটা তখন কোলাম স্পেসের মধ্যেই চলে এলো, দেন ইউ ক্যান সলভ ইট। একটু ভাবো এটা। তোমাকে কেউ দিল, মনে করো এক্স টাইমস ফার্স্ট কলাম 1 0 প্লাস ওয়াই টাইমস সেকেন্ড কলাম 2 0 ইকুয়াল টু 3 1। এবারে ভাবো যে একটু মানে ছবি আঁকো, 1 0 কোনটা, 2 0 কোনটা, 3 1 কি কোন ভেক্টর হতে পারে? এক্স বরাবর আমি 3 ঘর যাব, ওয়াই বরাবর 1 ঘর যাব, দিয়ে ভেক্টরটা ড্র করব। তার মানে একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এই লিনিয়ার কম্বিনেশন যেটা আছে, এই লিনিয়ার কম্বিনেশনটা পুরোটাই এক্স অ্যাক্সিস এর উপর রয়েছে, আর এটা আউট অফ দ্য এক্স অ্যাক্সিস, তাহলে ইউ ক্যানট সলভ ইট। তাহলে এই কমেন্টটা আমি যেটা করেছি, এটা তো ট্রু নাকি? তাহলে এখানে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা দেখো, এ ইনভার্টিবল নয়, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 2 0। এটা কি ইনভার্টিবল এই ম্যাট্রিক্সটা? হ্যালো, এই ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল? অতএব A inverse does not exist. If A inverse does not exist, we can solve X if B is in the column space of A. যদি if B is not in the column space of A, you cannot solve it. ঠিক আছে, তোমাকে আর এক মিনিট নিয়ে নি, তাহলে তোমাকে হোমওয়ার্কটা দিয়ে দিই, যে আমরা করছিলাম, আহা জাস্ট আর এক মিনিট, এক্স
প্লাস ওয়াই ইকুয়াল টু, যাই হোক, এবারে আমি এটা করলাম 2x প্লাস 2y, বা এটাকে 2y করে দাও, 1 2, এটা 4y করে দাও, 4y, তাহলে সমান এটা ধরো 3 5। এটা কি সলভ করা যাবে? এটা ভাবো, এটা কি সলভ করা যাবে? তাহলে আমার ম্যাট্রিক্সটা কি হচ্ছে? ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 2 4 2 4। এটা হচ্ছে xy, এটা হচ্ছে 3 5। এরকম দুটো লিনিয়ার ইকুয়েশন দিল, তাদেরকে কি সলভ করা যাবে? ট্রাই টু সলভ ইট। না স্যার। তাহলে এটা সলভ করা যাবে না কেন? এটার একটা ছবি টবি এঁকে ফেলো, 3 5টাকেও ছবি আঁকো এই ভেক্টরটা, আর x টাইমস 1 2 প্লাস y টাইমস 2 4 সমান 3 5। তাহলে ছবি আঁকলেই বুঝতে পারবে যে এই যে লিনিয়ার কম্বিনেশন, এটা কলাম স্পেস, এটা একটা জাস্ট লাইন, আর এটা একটা লাইন, এটা এই দুটো মিলিয়ে একটা লাইন, আর এইটা একটা লাইন, কিন্তু দুটো লাইন ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে, ফলে ইউ ক্যানট সলভ ইট, ইউ ক্যানট সলভ ইট। দেখো x0 y0 হলেও তো সলভ করা যাচ্ছে না নাকি? x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, ডান দিকে 3 5 হবে না? তো এই ছবিটা আঁকো, টেক দ্য হেল্প অফ জিওমেট্রি। আমরা এটা বিগার ডাইমেনশনের জন্য পরের দিন আলোচনা করব। টেক দ্য হেল্প অফ জিওমেট্রি। ঠিক আছে, গুড নাইট, আজকে এই থাক। আচ্ছা, গুড নাইট। স্টুডেন্টরা তো একজন দুজন ছাড়া তো কেউ ইন্টারাক্ট করছে না, কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সেটা বলো। সেটাই। ঠিক আছে, ওরা হ্যাঁ, ইন্টারেক্ট, পড়াশোনা করুক। হ্যাঁ ইন্টারেক্ট করছে না মানে হয়তো ভালো লাগছে না তেমন। না না না, সারাক্ষণ শুনছে পুরোটাই, তাহলে তো জয়েন করতো না। না, একটু মাথা, হ্যাঁ ম্যাট্রিক্সটা শেখাটা খুব দরকার, এটা সর্বত্র লাগবে। হ্যাঁ, এর ভেতরে একটু না ঢুকতে পারলে খুব মেকানিক্যালি গেলে না, ওই মনে হবে এই আইগেন ভ্যালু বার করলাম, আইগেন ভেক্টর বার হ্যাঁ করলাম। হ্যাঁ, সেটা ঠিক কথা। হ্যাঁ, তো ফলে আমি একটু মেকানিক্যাল ওয়ে থেকে বেরিয়ে এসে এইভাবে একটু ভাবতে শেখা আর কি। না না, আসলে ওরা পুরোই অনলাইন তো, আর ওরা তো একটু অতটা নয় যে কথা বলবে, সেইটা একটা না ঠিক সমস্যা। আছে, একটু পিছিয়ে আছে তো বেশি কথা বলা উচিত আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। ওরা ওরা হয়তো ভাবছে যে আমি কোনো একটা ভাষণ দিয়ে গেলাম, হ্যাঁ সেরকম ভাষণ আমি দিচ্ছি না তো, না আমি তো মানে পড়াচ্ছি। তাহলে এটা বোঝা শেখা, আর কোন একটা টপিক নিয়ে বললে সে অনেকটা মানে সেই মানে বিবেকানন্দ স্টাইলে শোনা আর কি, শোনা। হ্যাঁ, যে হাতে কলমে করতে হলে ছেলেদের একটু কষ্ট হয় আর কি। ঠিক আছে, দেখা সেটা যাক হ্যাঁ পরের ক্লাসে। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ওকে, ওকে, রাখছি। হ্যাঁ Good night. গুড নাইট। কোথায় কাটবো? এইখানে?